محمد صلى محمد ما شاء الله محمد وعلى آل سيدنا مولانا الله 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 দানে ফইরা গেলে দুরনে দানে ফইরা গেলে কহিরো হুয়া মায় পাহাড় পানের বর্ষে গো ও পুরাদি হইলে আমি তো মগর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গুরু নেহি দহনে পইরা গেলে গো গুরু নি দহনে পইরা আমি তো তোমার পানের মুর্শিদি গো বহুলারে কইরো তুমি কমর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিলে দিলে জপরে মন আল্লাহ 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 দিলে দিলে জপরে মন আল্লাহ 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 দমতাকিতে সাধন করো দমতাকিতে সাধন করো আল্লাহ 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 দিলে দিলে জপরে নাম আল্লাহ 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 দিলে দিলে জপরে নাম আল্লাহ 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 আমি তোমার প্রেমের পুরা আমি তোমার প্রেমের পুরা চাইয়া দেখলাম এক নজর অপরাধী হইলেও আমি তো আল্লাহ আমরা তোমার প্রেমের পাগল আমরা তোমার প্রেমের পাগল চাইয়া দেখো এক নজর অপরাধী হইলেও আমি তো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি সবার কাছে একটা প্রশ্ন করব, আমরা আল্লাহ এবং তার রাসূলকে চাই কি চাই না? আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের দিদার চাই তাহলে আমাদেরকে আমল করার দরকার আছে কি আছে না? আমরা সবাই নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ চাই কি চাই না? পর্দা চাই কি চাই না? মা বাবার সাথে সৎ ব্যবহার চাই কি চাই না? আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, কোথায় আছো লুকায়া
দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও নবী গো চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনার কথা হইলে মনে বহু পয়সা যাই নয়ন জলে গো কবে জানে যাবো আমরা কবে জানি যাব আমরা দেখিব সোনার মদিনা দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা মায়ার নবী একবার আসিয়া। ও নবী গো কত কাফের বেঈমান ইহুদির দলে দেখিল আপনার মক্কা মদিনাতে উম্মত হইয়া দেখিলাম না আমরা উম্মত হইয়া দেখলাম না আমরা দুঃখ রইল মোহনেতে দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আল্লাহর নবী রে আল্লাহর নবী কোথায় আছো লোকায়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া জুড়ে দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। সিকনপুর হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলাগণ এবং আরো উপস্থিত আলেম উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই ও বন্ধুরা, আমি সর্বপ্রথমে সকলের খেদমতে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্নি মহাসম্মেলন হওয়াতে আমরা সবাই খুশি না বেজার? কেডা কেডা খুশি একটু হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্তভাবে মহাগ্রন্থ আল কোরআনের মধ্য থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা সামনে রেখে যতটুকু বলবো আগে আমাকে আমল করে তারপর আপনাদেরকে শোনার পরে আমল করার মতন তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ভূমিকার সময় নষ্ট করব না, আমি এখন সরাসরি আমার আলোচনার মধ্যে চলে যাব। সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জাগার বান্ধব নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সবাই রাসূল চাই কি চাই না? চাই। আওয়াজ করে বলুন, আমরা রাসূল চাই কি চাই না? চাই। রাসূল আমরা সবাই চাই, কিন্তু রাসূলের তরিকায় আমরা জীবন গড়তে চাই না। ব্যাপারটা কেমন হলো? হাজিরিন বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবীজি রাতের অন্ধকারে ইহুদির বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন। হযরতে আবু বকর নবীজির পিছনে পিছনে যাচ্ছেন। আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইহুদির বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আমার অনেক ডর লাগে, আমার অনেক ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাতের অন্ধকারে যদি কোনো একজন ইহুদি আপনাকে একটা ঢিল নিক্ষেপ করে অথবা একটা তীর ছুঁড়ে মারে গো নবী, আমি আবু বকর আপনার সাথে থাকা অবস্থায় যদি আমি আবু বকরের উপরে দিটা না পড়ে আপনি নবীর উপরে পড়ে যায়, ওই আঘাত আমি আবু বকর সইতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আবু বকর, তুমি কি এখনো তোমার নবী রাহমাতুল লিল আলামিন কে চিনতে পারো না? চিনতে পারো না? আমার আগে এই দুনিয়ার মধ্যে নবুয়তি পাইয়া যত নবী রাসূলরা শুভ আগমন করেছিলেন, অন্য অন্য নবীরা সামনের দিকটা দেখতেন, পিছনের দিকটা দেখতেন না। আমি নবী এমন না, এমন না, আমি সামনের দিকটা যেমন করে দেখতে পাই, আমার পিছনের দিকটাও তেমন দেখতে পাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার গানি ভুলে ভাই বাবারা গণ, আমার নবী কই, অন্য নবীরা সামনের দিকটা দেখতেন, পিছনের দিকটা দেখতেন না। আমি নবী অন্য নবীদের মতো না। আমার আল্লাহ আমার এমন একটা পাওয়ার দিয়েছেন, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমি নবীর সামনের দিকটা যেমন করে দেখতে পাই, পিছনের দিকটাও তেমন দেখতে পাই। দেখতে পাবে না আমার নবী, আপনার নবী, রহমতের নবী, নূরে মুতাসাম, সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী তুম হাদিসে কুদসির মধ্যে বলে গেছেন, ইলমি বাদাল মত কালবি ফি হায়াতি, আমি দুনিয়ার মধ্যে আসার আগে যেমন ভাবে দেখতাম, দুনিয়ার মধ্যে আসার পরে তেমন ভাবে দেখেছি। আমি নবী দুনিয়ার মধ্যে থাকবো না, জান্নাতের টুকরা রওজা মুবারকে শুয়ে থাকবো, আমার দেখার মধ্যে কোনো কমতি হবে না, কোনো কমতি হবে না। এই তাকাও, আমি রাহমাতুল লিল আলামিন নবীজির হাত মুবারকের তালু মুবারক যেমন করে স্পষ্ট করে দেখতে পাই, আমি নবী দুনিয়ায় থাকবো না, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে গোটা দুনিয়াটা আমি স্পষ্ট করে দেখব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে গোটা দুনিয়াটা হাতের তালুর মতো স্পষ্ট করে দেখব। এই আমার শ্রীকোণপুরের বন্ধুরা জবান খুল্লা বলো, এই শ্রীকোণপুরটা দুনিয়ার ভিতরে না বাহিরে? ভিতরে। এই শ্রীকোণপুর কি দুনিয়ার ভিতরে না বাহিরে? নবী যেহেতু বলেছেন গোটা দুনিয়াটা হাতের তালুর মতো স্পষ্ট করে দেখতে পাবে, তাহলে আজকের এই শ্রীকোণপুরের সুন্নি মহাসম্মেলন নবীজি দেখতেছেন কি দেখতেছেন না? এই আকীদা, এই বিশ্বাস আমরার আসেনি? এই আকীদা, এই বিশ্বাস যাদের থাকবে তাদের নাম হয়েছে হুসাইনি মুসলমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
গো মায়ার নবী কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবী গো মায়ার নবী ও কোন সাধনে পাইব পাইলে আপনার দর্শন ধন্য হইব আমরার জীবন চাই না নবী আমরা 17,000 আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার আমিনা দুধমায় আপনার বিবি হালিমা পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার আলিমা দুধমায় আপনার বিবি হালিমা কুরাশ বংশ ধর্ম তোমার রফ রফ নবী ওইলা সুয়ার মেরাজেতে নবী করলারে গো মন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার যেদিন অন্ধকার কবরে রেখে আসবে আমরা রে দোয়া কইরা নবী দিও দর্শন আল্লাহ আমরা নবীজির দর্শন চাই কি চাই যেদিন অন্ধকার কবরে রেখে আসবে আমরা রে দোয়া কইরা নবী দিও দর্শন আসরের নিহিতাম কালে তোমরায় নবী আমরা রে এই কামনা এই ও তোমরা কি আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার একটা জবান বন্ধ নাই কোনা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ করে বড় সুরে করে বলুন সুবহানাল্লাহ আমার নবী শুধু পিছনের দিকটা দেখেন না পিছনের দিকটা দেখেন না পিছনের দিকটা দেখেন না সাহাবায়ে কেরামরা নবীজির পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতেন সাহাবায়ে কেরামরা কিভাবে নবীজির পিছনে রুকু করতেন সিজদা করতেন সাহাবায়ে কেরামদের রুকুগুলো সিজদাগুলো আমার নবীর কাছে গোপন না আসিরের বন্ধুরা আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর সাথে থাকতে যদি আপনার উপরে আঘাত পড়ে গো আমি আবু বকর সইতে পারবো না কেমন বলো নবীজিকে বাসতেন আবু বকর আমরা কেমন ভালোবাসি আমরা ভালোবাসি মুখে বলি আবার ওয়াজের মাঝখানে নবীজিকে কাউ বই বলি চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাইনা
জগতের বন্ধু, তোমরা কেউ আমার নবীকে রাখাল বলে সম্বোধন কইরো না। আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি, দিয়ে দিলাম, তোমরা কেউ আমার নবীকে রাখাল বলবা না। আল্লাহ গো, তোমার বন্ধু নবীরে কিভাবে সব সম্বোধন করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়লা তাজালু দুআইর রাসূল বাইনাকুম কা দুআই বাদে, তোমরা সম্মান সূচক কিতাবে নবীজিকে আহ্বান করবা। ইয়া আল্লাহ, কিভাবে আহ্বান করব? তোমরা এইভাবে আহ্বান করবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতুল লিল আলামিন। এইভাবে সম্মান সূচক কিতাবে নবীজিকে আহ্বান করার ঘোষণাটা কার? এই ঘোষণা কার? তাহলে একটা বলে নবীজিকে কাউবই, আর একটা হয় এমনে, কিতা আরম্ভ হইছে। তাদের ওয়াজ শুনলে বোঝা যায় কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, কিয়ামত আর বেশি দেরি নাই। কন্যা ঠিক কিনা? আসিরের বন্ধুরা, নবীজির পিছনে সাহাবায়ে কেরাম ইক্তেদা করে নামাজ আদায় করতেছেন। নবীজি ইমামতির মধ্যে দাঁড়াইলেন। নবীজি বুখারী শরীফ ছাড়া তো মানুন না, তেমন তো বুখারী শরীফে হইতাছে। কোন যে সুন্নির আওয়াজ জানে নাই, আরে সুন্নিরা কিতাব থেকে কথা হওয়া আপনারা বুঝার মতন এলেম রাখুন না। কন্যা ঠিক কিনা? ওই এখন বুখারী শরীফ কইতাছি, যদি বুখারী শরীফ পড়া থাকুন তে তো এই হাদিস পাওয়ার কথা। আসিরিন বন্ধুরা, নবীর সাহাবীরা নবীজির পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতেছেন। নবীজি নামাজ থেকে বারবার নবীজির ডান হাত মুবারক কানা সামনে বাড়ায়া দিচ্ছে। আল্লাহু আকবার। সবাই আমার কথা বুঝেননি? সবাই জবান খুলবেননি? তাহলে পরীক্ষা হয়ে যাক, বলুন আল্লাহু আকবার। উর্দুর আওয়াজ তো, আমার একটা মেয়ে আছে, একবারে বয়স কম, আমার মেয়ে করতারে। আপনারা ওয়াতলা মানুষ, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আসিরিন বন্ধুরা, নবীজি নামাজের মধ্য থেকে বারবার নবীজির ডান হাত মুবারক কানা বাড়িয়ে দিচ্ছি। নামাজ শেষে নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন নবীজি, অনেক দিন ধরে আপনার পিছনে নামাজ আদায় করে কোনদিন তো গো নবী নামাজ থেকে ডান হাত মোবারক কানা সামনে বাড়াইতে দেখলাম না। আজকে দেখলাম সামনে আপনার হাত মোবারক গুলি সামনে বাড়িয়ে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যতক্ষণ পর্যন্ত এর বেদ বলবেন না, ততক্ষণ পর্যন্ত মোর কদম ছাড়তাম না। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা শুনো, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। আমি রাহমাতুল লিল আলামিন নবী যখন গো নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার আল্লাহর জান্নাত গুলি আমি নবীর সামনে হাজির কইরা দিছে। হাজিরিন বন্ধুরা, গভীর মন দিয়ে শুনো গো, আমার নবী কই, সাহাবীরা, আমি নামাজ থেকে যখন দৃষ্টি দিলাম জান্নাতের দিকে, আমি দেখি জান্নাতের মধ্যে আঙ্গুরের থোকা দেখা যায়। আমি আঙ্গুরের থোকা নিয়ে আসবো, বারবার চেষ্টা করলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো,
রাসূলুল্লাহ, আঙ্গুরের থোকা নিবেন না গো নবী। ওই আঙ্গুরের থোকা যদি নিয়ে যান আপনার সাহাবায়ে কেরামরা কিয়ামত পর্যন্ত আঙ্গুর খাবে, ওই আঙ্গুর কোনদিন শেষ হবে না। গভীর মন দিয়ে শুনুন, নবীজি কয় ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যুহরি, শুধু জান্নাতুল্লাহ। ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, তোমরা আমি নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করো। তোমরা কিভাবে রুকু করো, তোমরা কিভাবে সিজদা করো, তোমরা রুকু গুলো তোমরা সিজদা গুলো আমি নবীর কাছে গোপন না। তাহলে আমরা নবী মদিনা থেকে আজকের মাহফিল দেখেন কি দেখেন না? দেখেন। এই বিশ্বাস আমরা আছে কি আছে না?